আধুনিক যান্ত্রিক যানবাহনের জাতাকলে পিষ্ট হয়ে প্রায় বিলুপ্তির পথে ঘোড়ার গাড়ি। ইঞ্জিনের স্পর্শে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক যানবাহনই কাল পরিক্রমায় পুরোপুরি বিলুপ্ত হয়েছে। তেমনি মান্ধাতার আমলে দেশীয় প্রযুক্তিতে তৈরি ঘোড়ার গাড়ি বহুবিধ কারণে বর্তমানে হারিয়ে যেতে বসেছে দৃশ্যপট থেকে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তবে এখনো গ্রাম বাংলার এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে খুলনা জেলার পাইকগাছার বহু কর্মজীবী মানুষ। তবে এই গাড়ি এখন আর মানুষ বহনে নয়, ব্যবহৃত হচ্ছে পণ্য বহনের কাজে। জীবন জীবিকার তাগিদ আর সময়ের চাহিদা মেটাতে এবং যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে পাইকগাছার মানুষ এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। আমারই আছে গুড়ো আজকে 7-8 বছর খাই তো, আর অটো গুঁড়ো, গমের পুষি, সাবড়া কুড়ু, ধরো আয় স্বাভাবিক 800 টাকা আয় হয়, 2 টাকা খরচ হয়। সংসার চলে ওই ইরি মধ্যে চলে। ওই যে সামনে যে ওই 600-700 400-500 টাকা চাইলে বুঝতে চলে। আমরা ইট টানি, বালি টানি, তারপর ওই ধান, ওই যে জমিতে ধান হয় ধান টানি, তারপর কাঠের খ্যাপ টানি কাঠ, হ্যাঁ, তারপর বিভিন্ন রকম আরও মাছ টাছ টানি, মাছ, সিমেন্ট টানি, এরকম বিভিন্ন রকমের মাল টানি আমরা। যখন যেটা ওই অনেক সময় দেখা যায় বাঁশ আসলে বাঁশ নিজেতে বাঁশ টানি। জানা যায় বেশিরভাগ এলাকায় চিংড়ির চাষ করায় বড় বড় বিলগুলোতে বাঁধ দিয়ে খণ্ড খণ্ড করা হয়েছে। এসব এলাকায় স্বাভাবিকভাবেই যান চলাচল করতে পারে না, সেজন্য বিভিন্ন মালামাল পরিবহনের কাজে ঘোড়ার গাড়ি ব্যবহার হয়ে থাকে এই উপজেলায়। উপজেলার বিভিন্ন এলাকায় 1.5 শতাধিক ঘোড়ার গাড়ি রয়েছে। ঘোড়া গাড়ি এভাবে চালাতে দেখছে, এদের অনেক লোকের আয়ের এরপর নির্ভর করে, সুন্দরভাবে ইনকাম করে স্বল্প সময়ের ভিতরে। ঘোড়ার শক্তি বেশি, এই জন্য গরুর পরিবর্তে একটা ঘোড়া হলে একটা গাড়ি টানাতে এই জন্য নিয়ে যায় ঘোড়ার গাড়ি। ঘোড়া লই ঘান তেল ভাঙানো কাজে লাগায়, আবার ওই যে ঘোড়া দিয়ে রেস ঘোড়া ছুট দেয়, বিভিন্ন ধরনের মাল টানে, ইট টানে, তারপরে কাঠ টানে, ধান টানে, বিচালি টানে। বর্তমান যান্ত্রিক যুগে এ ধরনের যানবাহনের খুব বেশি প্রচলন না থাকলেও পরিবেশ ও শব্দ দূষণ রোধে ঘোড়ার গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিপণ্য, বালু, মাটি, বাঁশ, কাঠ, গাছ, এমনকি ভাটার ইট বহরে এখন একমাত্র বিশ্বস্ত বাহন এই বিলুপ্ত প্রায় ঘোড়ার গাড়ি। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।